ইউটিউব মার্কেটিং কোর্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব ইউটিউব অ্যানালিটিক্স নিয়ে। ইউটিউব অ্যানালিটিক্স বেসিক্যালি আপনার চ্যানেলের পালস। এখান থেকে আপনি দেখতে পারবেন কোন কোন ভিডিও আপনার সবচেয়ে ভালো পারফর্ম করছে, কতক্ষণ ধরে দেখছে আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলো, বা কোন কোন টুইকগুলো করলে আপনার ভিডিও পারফরমেন্স আরও ভালো হবে। সো অ্যানালিটিক্সে বেসিক্যালি তিনটে ব্যাপার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কতক্ষণ ধরে আপনার ভিডিওটা দেখছে, কোন কোন ভিডিওটা সবচেয়ে বেশি ভালো পারফর্ম করছে, এবং কারা আপনার অডিয়েন্স, তাদের ডেমোগ্রাফিক্স কী, তারা রিটেনশন কীরকম, কোন সোর্স থেকে আসছে, সেগুলো হচ্ছে আপনি অ্যানালিটিক্স থেকে দেখতে পারবেন। সো আমরা এখন ইউটিউব অ্যানালিটিক্সের ড্যাশবোর্ডে গিয়ে দেখে নিব যে ইউটিউব অ্যানালিটিক্সে কী কী ফিচার আছে এবং সেগুলো কীভাবে কাজ করে। আমরা এখন আছি প্যাভিলিয়ন ইউটিউব চ্যানেলে। এখান থেকে অ্যানালিটিক্স কীভাবে দেখতে পারবেন, এখানে যে ম্যানেজ ভিডিওস আছে সেখানে যদি ক্লিক করেন আপনি ইউটিউব স্টুডিওতে যাবেন, যেটা নিয়ে আমরা গত লেসনে কথা বলেছি। এখান থেকে যদি অ্যানালিটিক্সে ক্লিক করেন তো আপনি অ্যানালিটিক্সের ড্যাশবোর্ডটা চলে আসবে আপনার কাছে। সো অ্যানালিটিক্সের ড্যাশবোর্ডে কী কী ফিচার আছে এবং সেগুলো কীভাবে কাজ করে একটা একটা করে আমি বলছি। প্রথমে যেটা দেখেন, এখানে একটা ডেটের অপশন আছে। আপনি এখান থেকে ফিল্টার করতে পারবেন ডেট। আপনি কি লাস্ট 7 ডেজের ডাটা দেখতে চান, বা 28 ডেজ, বা লাস্ট 365 ডেজ, অথবা লাইফ টাইম ডাটা, অথবা ইয়ার অনুযায়ী ডাটা দেখতে পারবেন, মাস অনুযায়ী ডাটা দেখতে পারবেন, অথবা আপনি কাস্টম যদি করতে চান, যে কোনো একটা ডেট রেঞ্জ যদি সিলেক্ট করে দেন, ওই ডেট রেঞ্জের ডাটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। সো এটা বেসিক্যালি লাস্ট 28 ডেজের ডাটা, যে এখানে কত ভিউ হয়েছে ইউটিউব ভিডিওগুলো, সেটার একটা গ্রাফ দেওয়া। এবং এখানে যেটা দেখবেন যে কোনো পার্টিকুলার ডেটে কোন কোন ভিডিও আপলোড করা হয়েছে সেটার একটা লিঙ্ক হচ্ছে এখানে দেওয়া হয়েছে। সো এখানে ইউটিউব ভিডিওর একটা ভিউ ডাটা আছে, এবং এই পিরিয়ডে মানে লাস্ট 28 ডেজে কোন কোন ভিডিওগুলো সবচেয়ে টপ পারফর্ম করেছে সেটার একটা লিস্ট হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে পাশেও দেখতে পারবেন রিয়েল টাইম ডাটা, যে আপনার এখন কোন ভিডিওগুলো দেখছে একদম রিয়েল টাইমে লাস্ট 48 আওয়ার্সের ডাটা এখান থেকে দেখতে পারবেন। আপনি যদি এখানে সিমোরে ক্লিক করেন, সো এখানে দেখবেন যে লাস্ট 48 আওয়ার্সে যে পারফরমেন্স সেটা দেখতে পারবেন, বা লাস্ট 60 মিনিটসে পারফরমেন্সগুলো দেখতে পারবেন, যে লাস্ট 60 মিনিটসে কোন কোন ভিডিওগুলো হচ্ছে আপনার দেখছে লোকজন। সো এখান থেকে হচ্ছে একটা ডাটা দেখা যায়। সো এটা বেসিক্যালি রিয়েল টাইম ডাটা। এরপরে এই যে ভিউ যে ডাটাটা বলছিলাম, যে লাস্ট 28 ডেজে আমাদের এখানে 31,000-এর মতো ভিউ হয়েছে। আর আমি যদি ওয়াচ টাইম দিই, ওয়াচ টাইমে আওয়ারে দেখাবে যে আমাদের এই 28 ডেজে কত আওয়ার মোট হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখেছে। এই ওয়াচ টাইম আওয়ারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা মনিটাইজেশনের সাথে খুব বেশি রিলেটেড। এবং হচ্ছে এই টাইম ফ্রেমের মধ্যে কতজন সাবস্ক্রাইবার আমাদের এখানে সাবস্ক্রাইব করেছে সেটাও এখান থেকে দেখা যায়। এটা গেল চ্যানেল অ্যানালিটিক্স ওভারভিউ। আমি যদি এখানে অন্য ট্যাবগুলোতেও যাই, প্রথমে যদি রিচে যাই, আমাদের ইউটিউব এর ভিডিওগুলো কোন ইমপ্রেশন কত হয়েছে, ইমপ্রেশন বলতে হচ্ছে তাদের হোম ফিডে বা সাজেস্টেড ভিডিওতে বা অটোপ্লেতে বা বিভিন্ন জায়গায় কত ভিউ, কতবার ইমপ্রেশন হয়েছে সেটা হচ্ছে এখান থেকে দেখা যায়। সো 2,41,000 বার ইমপ্রেশন হয়েছে। এই 2,41,000 ইমপ্রেশন থেকে 4.4% হচ্ছে ক্লিক থ্রু রেট, মানে তারা থাম্বনেইল অথবা হেডলাইন এরা দেখে হচ্ছে যে 4.4% লোক হচ্ছে ক্লিক করেছে। এবং এটার ভিউটা যেটা বলছিলাম যে 31,000-এর মতো ভিউ হয়েছে, এবং ইউনিক ভিউয়ার যে আলাদা আলাদা কতজন ভিউয়ার হচ্ছে এটা দেখেছে। তো আমরা দেখছি যে এই 28 ডেজে 10,000 ভিউয়ার হচ্ছে আমাদের এখানে আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেছে। এখান থেকে আপনি সোর্সও দেখতে পারবেন, যে আপনার প্লেলিস্ট থেকে কতজন দেখেছে, অ্যাডভার্টাইজিং বা ব্রাউজ ফিচার বা এক্সটার্নাল কোনো ফিচার, মানে আলাদা আলাদা কোন কোন সোর্স থেকে আপনার ইউটিউব ভিডিওতে এসে ভিডিওগুলো দেখছে সেটার একটা এখান থেকে ওভারভিউ পাবেন। এরপর এখানে ইমপ্রেশন, এখন এখানে একটা ফানেলের মতো দেওয়া আছে, যে ইমপ্রেশন 2,42,000, এখান থেকে ভিউ কত হয়েছে এবং এখান থেকে কত ওয়াচ আওয়ার এখান থেকে ক্যালকুলেট হয়েছে। সো এটা একটা ফানেলের মতো। সো এখানে আবার ট্রাফিক সোর্সের এক্সটার্নাল, যেটা যে ফেসবুক থেকে কত পার্সেন্ট, মানে এক্সটার্নাল বলতে এই যে এখানে যে 5.9% যে ডাটাটা, সেটার আবার ব্রেকডাউন 5.9% ডাটাটা ব্রেকডাউন, যে কোন সোর্স থেকে কতজন আসছে, ফেসবুক থেকে কতজন এসেছে, প্যাভিলিয়নের ওয়েবসাইট থেকে কতজন এসেছে, গুগল সার্চ থেকে কতজন, এভাবে আলাদা আলাদা করে এক্সটার্নাল সোর্সগুলো দেখা যায়। বা প্লে লিস্টের এখানে যে 55% যে প্লে লিস্টের ডাটা, এই কোন প্লে লিস্ট আমাদের সবচেয়ে ভালো ভালো পারফরমেন্স করছে সেটা হচ্ছে এখান থেকে দেখা যায়। সো ওই অনুযায়ী হচ্ছে আমরা ওই প্লে লিস্টগুলোতে আরও বেশি ভিডিও দিতে পারি, অথবা যেসব প্লেলিস্ট ভালো করছে না সেগুলো হচ্ছে যে আমরা ওখানের মধ্যে কোনো ট্রিক করতে পারি। বা ইউটিউব সার্চে যে 4%, সে ইউটিউব সার্চ কী কী লিখে সার্চ দিচ্ছে সেটা একটা এখানে ডাটা দেখা যায়। সাজেস্টেড ভিডিওসের এখানেও কিছু ডাটা এখান থেকে দেখা যায়, যে কোন কোন সাজেস্টেড ভিডিওস হচ্ছে এখানে পারফর্ম করছে। সো বেসিক্যালি আপনার এই ট্রাফিক সোর্স টাইপেরই হচ্ছে এটার একটা মানে ব্রেকডাউন দেওয়া আছে এখানে। এখন আপনি যদি এনগেজমেন্ট ট্যাবে যান,
তো দেখবেন এখানে ওয়াচ আওয়ারের একটা এনগেজমেন্ট ডাটা আছে এবং এভারেজ ভিউ ডিউরেশন, যে আপনার এক একটা ভিডিও এভারেজে কতক্ষণ করে দেখছে সেটার একটা ডাটা দেওয়া। সো এখানে যদি ক্লিক করেন, এখানে ওভার দ্য 28 আওয়ার্স 28 ডেজে কোন দিন কীরকম পারফরমেন্স ছিল সেটার একটা হচ্ছে গ্রাফ দেওয়া আছে, এবং ওয়াচ টাইমেরও একটা এরকম এখানে গ্রাফ দেওয়া আছে কোন দিন হচ্ছে কীরকম পারফর্ম করছে। তো এই সময়টার মধ্যে একই রকম করে টপ ভিডিওস কোনটা, আমরা যেসব এন্ড্রি স্ক্রিন লাস্টে দিয়েছি সেই এন্ড্রি স্ক্রিন কোনটা কীরকম পারফর্ম করছে, সো টপ প্লেলিস্ট, টপ কার্ড, টপ এন্ট্রি স্ক্রিন এলিমেন্ট, এরকম হচ্ছে বিভিন্ন এখানে ডাটাগুলো এখানে দেওয়া আছে। আর আপনি যদি অডিয়েন্স ডাটার মধ্যে যান, আপনি একটা ডেমোগ্রাফিক একটা ভার্সন পাবেন, যে ইউনিক ভিউয়ার যে 10,000, সেই ইউনিক ভিউয়ারের হচ্ছে কীরকম কোন দিন কীরকম হচ্ছে ভিউয়ার এসেছিলো, এভারেজ ভিউর পার ইউজার, যে এক একটা ইউজার যখন আসছে সে ইউটিউব চ্যানেলে মোট কয়টা ভিডিও দেখছে। আমরা দেখছি প্রায় 3টার মতো ভিডিও দেখছে। সাবস্ক্রাইবার্সের একটা ডাটা দেওয়া আছে, যে কোন দিন কতজন সাবস্ক্রাইব করেছে বা আনসাবস্ক্রাইব করেছে সেটার একটা এখানে ডাটা পাওয়া যায়, এবং হচ্ছে কোন সময়টাই তারা আমাদের ইউটিউব চ্যানেলটায় আসছে। সো আমরা এখান থেকে যেটা দেখছি যে রাতের সময়টায় হচ্ছে যে ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওগুলো দেখে না, দিনের বেলা অথবা হচ্ছে রাতের যখন 10টা, 8টা, 9টা, 10টা তখন হচ্ছে প্রচুর ভিউয়ার আমাদের থাকে। সো এখান থেকে আপনি একটা বুঝতে পারবেন যে কোন সময় আপনার ইউটিউব ভিডিওটা আসলে পাবলিশ করা উচিত, যখন হচ্ছে যে লোকজন বেশি দেখবে। আপনার ইউটিউব চ্যানেলের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী এটা হয়তো ভ্যারি করবে। সাবস্ক্রাইবার বেল নোটিফিকেশানস, যে বেল নোটিফিকেশানসে যারা ক্লিক করেছে অল নোটিফিকেশানস, তাদের থেকে কতজন হচ্ছে আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওগুলো দেখতে এসেছে সেটার একটা এখানে ডাটা দেওয়া আছে। এবং সাথে সাথে এখানে টপ কান্ট্রিও দেওয়া আছে, যে কোন কান্ট্রিগুলো থেকে আমাদের ভিউ ভালো হয়, যে বাংলাদেশ থেকে 95%, ইন্ডিয়া বা কলকাতার জায়গা থেকে হচ্ছে 2.4%-এর মতো, অন্যান্য কিছু এরিয়া থেকেও হচ্ছে কারা কারা ভিউ করছে সেটা দেখা যায়। এটা সিমোরে গেলে এটা আসলে আরও ডিটেল ব্রেকডাউন দেখা যাবে। সাবস্ক্রাইবার যারা মানে আমাদের টোটাল ভিউয়ারের মধ্যে সাবস্ক্রাইবার যারা, তারা কত পার্সেন্ট হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখেছে, 38% হচ্ছে সাবস্ক্রাইবাররা দেখেছে, আর বাকি 62% হচ্ছে নন সাবস্ক্রাইবাররা দেখেছে। এইজ এবং জেন্ডারও দেখা যায় এখানে, মেল এবং ফিমেল কত এবং কোন বয়সের লোকজন হচ্ছে এটা বেশি দেখছে, বা সাবটাইটেল না থাকলে কারা দেখছে, সাবটাইটেল সহ কারা দেখছে, এরকম হচ্ছে বিভিন্ন অডিয়েন্সের বিভিন্ন এখানে ডাটা হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন। সো এটা বেসিক্যালি হচ্ছে একটা চ্যানেল অ্যানালিটিক্স ওভারভিউ। এখানে দেখবেন আমি আরও দুটো জিনিস দেখাই। একটা জিনিস হচ্ছে অ্যাডভান্স মোড। আপনি যদি অ্যাডভান্স মোডে যান, সো অ্যাডভান্স মোডেও একই রকম করে লাস্ট 20 ডেজের বিভিন্ন ডাটা দেখতে পারবেন, যে ভিডিওর ডাটাগুলা, ট্রাফিক সোর্স কোন জায়গা থেকে এসেছে। আমরা ওখানে যেগুলো দেখছিলাম এখানেও তার আরেকটা রিপ্রেজেন্টেশন দেওয়া আছে। কিন্তু অ্যাডভান্স মোডে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হলো কম্প্যারিজন। আপনি কম্পেয়ার করতে পারবেন। কীভাবে কম্পেয়ার করতে পারবেন? এখানে যদি কম্প্যারিজন দেন, দেখবেন হচ্ছে যে আপনি যদি পিরিয়ড ওভার পিরিয়ড দেন, যে সাপোজ আপনি হচ্ছে লাস্ট 28 ডেজ মানে অগাস্টের ডাটার সাথে আপনি সেপ্টেম্বরের ডাটা যদি কম্পেয়ার করতে চান, আপনি কথার কথা এখানে আপনি সেপ্টেম্বর ডাটা রাখলেন, আর আপনি এখানে অগাস্টের ডাটা রাখলেন, এবং আপনার ভিডিও পারফরমেন্স হচ্ছে মেজার করতে চাচ্ছেন। সো দেখেন আপনার সেপ্টেম্বর মাসে হচ্ছে ভিডিও পারফরমেন্স হচ্ছে এই নীল দাগটা, আর অগাস্ট মাসের পারফরমেন্স হচ্ছে যে এই বেগুনি দাগটা। সো এখান থেকে আপনি বুঝতে পারবেন যে হচ্ছে কোন মাসের পারফরমেন্স আপনার ভালো হচ্ছে। আপনি যদি সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখতে চান, তাও এখান থেকে দেখতে পারবেন যে কোন সময় আমাদের বেশি সাবস্ক্রিপশন করেছে, বা সাবস্ক্রিপশন থেকে কারা কারা হচ্ছে যে ভিডিও দেখেছে, এটার একটা কম্প্যারিজনও দেখতে পারবেন। বা যদি আপনি ভিডিও টাইপে যান, সো দেখেন এখানে আপলোড ভিডিওগুলা হচ্ছে যে এখানে পার্সেন্টেজ দেখতে পারবেন। আপনি যদি জেন্ডার দেখতে চান, কোন সময়ে কত পার্সেন্ট লোকজন দেখেছে কোন মাসে, সো এখানে আমাদের মাস বাই মাস হচ্ছে একটা কম্প্যারিজন দেখতে পারবেন। বা আপনি যদি চান এখানে আপনি পিরিয়ড বাই পিরিয়ড, ওভার বাই ইয়ার ওভারও ইয়ারও করতে পারবেন, যে আপনি 2020-এর সাথে 20শে সেপ্টেম্বরের সাথে 2019-এর সেপ্টেম্বরের ডাটা দেখতে পারবেন। অথবা আপনি যদি চান এখানে 2020-এর ডাটা রাখতে পারেন, আর এখানে হচ্ছে 2019-এর ডাটা রাখতে পারেন। তো তখনও পুরো মানে এখানে 1 বছরের ডাটার সাথে এখানে 1 বছরের ডাটার একটা পারফরমেন্স আপনাকে এখানে দেখাবে। তো এখান থেকে দেখেন আরও অনেকগুলো এখানে অপশান আছে। এখানে আরও অনেকগুলো অপশান আছে, যে আপনার প্লেব্যাক, লোকেশন শেয়ারিং সার্ভিস, ব্রাউজার বা অপারেটিং সিস্টেম, অনেক কিছু দেখতে পাই। আমি যদি অপারেটিং সিস্টেমে যাই, দেখবেন হচ্ছে যে আমাদের অ্যান্ড্রয়েড থেকে কতজন দেখছে, উইন্ডোজ থেকে কতজন দেখছে, iOS থেকে কতজন দেখছে, এরকম ইয়ার বাই ইয়ারের একটা পারফরমেন্সও দেখতে পারবেন আপনি এখান থেকে। সো এখানে অ্যাডভান্স মোডের এখানে হচ্ছে যে আমি একটা ওভারভিউ দিলাম, যে হচ্ছে কম্প্যারিজন ছাড়াও এখান থেকে হচ্ছে কী কী দেখা যেতে পারে। সো এখানে সাবস্ক্রিপশন স্ট্যাটাস, প্লেলিস্ট, ডিভাইস টাইপ, এরকম বিভিন্ন কিছু দেখা যেতে পারে। সো বেসিক্যালি এটা ইউটিউবের আমাদের একটা মানে অ্যানালিটিক্সের একটা ওভারভিউ। এছাড়াও আরেকটা জিনিস যেটা দেখাতে চাই আমি, যে প্রতিটা ভিডিওরও আমি আলাদা আলাদা করে অ্যানালিটিক্স দেখতে পাই। সেটার জন্য আমাকে এখানে কন্টেন্টে যেতে হবে। আমি যে কোনো একটা ভিডিও নিলাম, কথা এই ভিডিওটার এখান থেকে অ্যানালিটিক্স বাটনে ক্লিক করলাম। সো আমি এই পার্টিকুলার ভিডিওটারও কিন্তু অ্যানালিটিক্স দেখতে পারবো, যে আমাদের গত এই
সেপ্টেম্বর 10 তারিখ থেকে যে পাবলিশ করা হয়েছে এখন পর্যন্ত পারফরমেন্স কীরকম, ভিউ কত হয়েছে, ওয়াচ টাইম কত, এটার জন্য পার্টিকুলারলি কতজন সাবস্ক্রাইবার আমাদের হচ্ছে গেইন হয়েছে, কতক্ষণ ধরে তারা অডিয়েন্স রিটেনশনে আছে, যে মানে কতক্ষণ আমাদের ভিডিওটা দেখছে। তা আমি এখান থেকে দেখছি যে আমাদের শুরুতে 100%, যখন হচ্ছে 44 সেকেন্ড পর্যন্ত 61% ভিউ থাকে, মানে 61% লোকজন 44 সেকেন্ড পর্যন্ত হয়তো দেখেনি, এরকম করে লাস্ট পর্যন্ত হয়তো আমাদের এই 9 মিনিটের ভিডিওটা প্রায় 19% লোকজন দেখেছে পুরো ভিডিওটা। সো এভাবে হচ্ছে আমরা একটা ডাটা দেখতে পারবো যে আমাদের ভিডিওটা কোন সময় পর্যন্ত কাজ করছে। আমরা যদি দেখি যে এখানে এটা হয়তো একটা মোটামুটি একটা নর্মাল কার্ভ, যে মোটামুটি এভাবে হচ্ছে একটু কমে যায়, কিন্তু যদি কোনো জায়গায় হচ্ছে আপনার শার্প কোনো হচ্ছে একটা মানে স্টিপ থাকে, যে হচ্ছে হঠাৎ করে কমে গিয়েছে, আপনাকে বুঝতে হবে পার্টিকুলারলি ওই জায়গাটাতে আপনাকে হয়তো আপনার পারফরমেন্সটা ভালো করতে হবে ভিডিওটার, যে ওখানে হয়তো কোনো একটা কিছু ভুল ছিল বলে সেই জন্য হচ্ছে আপনার এই ভিডিওটা ওখান থেকে হঠাৎ করে ড্রপ হয়ে গিয়েছে। সো এই জিনিসপত্রগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। সো একই রকম করে এই পার্টিকুলার যে একটা ভিডিও প্রতিটারই হচ্ছে যে এরকম রিচ, এঙ্গেজমেন্ট, অডিয়েন্স সবগুলোই দেখা যায়। এবং এটারও হচ্ছে একটা অ্যাডভান্স মোড আছে, যে এটারও একটা অ্যাডভান্স মোড আছে, যে ওখানে যে ওভার দ্য চ্যানেলের যে অ্যাডভান্স মোডগুলো এখানে হচ্ছে একই রকম করে। এবং এখানে হচ্ছে আপনার ভিডিওটা যদি হচ্ছে 1 বছর বা 2 বছরের পুরনো হয়, তখন হচ্ছে আপনি এখানে কম্পেয়ার করতে পারবেন, অথবা আপনি ডে টু ডে হচ্ছে কম্পেয়ার করতে পারবেন। আপনি যদি চাচ্ছেন এখানে লাস্ট 7 ডেজের ডাটার সাথে হচ্ছে হয়তো এখানে লাস্ট 28 ডেজের ডাটার একটা কম্প্যারিজন করতে, সেটা হচ্ছে আপনি এখান থেকে করতে পারবেন। সো এটাই মোটামুটি হচ্ছে ইউটিউব অ্যানালিটিক্সে একটা ড্যাশবোর্ডের হচ্ছে ওভারভিউ, যে পার্টিকুলার ভিডিওর জন্য কীরকম হতে পারে আর হচ্ছে ওভার দ্য চ্যানেলের জন্য কীরকম হতে পারে। আমরা এখন দেখব ইউটিউব অ্যানালিটিক্সের সাথে গুগল অ্যানালিটিক্স কীভাবে মার্জ করা যায়। গুগল অ্যানালিটিক্স মার্জ করতে হলে আপনি এখানে সেটিংসে যাবেন, সেটিংস থেকে চ্যানেলের এখানে অ্যাডভান্স সেটিংসের এখানে নিচে যখন যাবেন দেখবেন অ্যাডভান্স চ্যানেল সেটিংসে আসতে পারবেন। এখানে দেখেন একটা গুগল অ্যানালিটিক্সের প্রপার্টি ট্র্যাকিং আইডি জন্য একটা ফিল্ড দেওয়া আছে। তো এখানে আমাদেরকে একটা গুগল অ্যানালিটিক্সের প্রপার্টি ট্র্যাকিং আইডি বসাতে হবে। সো গুগল অ্যানালিটিক্সের প্রপার্টি ট্র্যাকিং আইডি কীভাবে পাওয়া যায় সেটা এখন আমরা দেখাবো। তো এটা বেসিক্যালি গুগল অ্যানালিটিক্স একটা ড্যাশবোর্ড। তো গুগল অ্যানালিটিক্স নিয়ে আমরা অন্য লেসনে আলোচনা করব, এখানে হচ্ছে আমরা ডিটেলসে গেলাম না, আমি জাস্ট দেখাচ্ছি গুগল অ্যানালিটিক্সের প্রপার্টি ট্র্যাকিং আইডিটা কোথা থেকে পাওয়া যায়। সো আমি এখানে অ্যাডমিনে গেলাম। সো এখানে একটা প্রপার্টি একটা অপশন আছে অ্যাডমিনদের জন্য, এখান থেকে আমি ক্রিয়েট প্রপার্টি হচ্ছে সিলেক্ট করব। সো আমি ওয়েবের জন্য করতে চাচ্ছি। সো এখানে আমি কন্টিনিউ দিলাম। প্রপার্টি সেটিং। সো আমি চাচ্ছি প্যাভিলিয়ন ইউটিউব লিখতে। আমার ওয়েবসাইট ইউআরএল বেসিক্যালি হচ্ছে এটা আমার প্যাভিলিয়নের যে ইউটিউব চ্যানেলটা সেটার হচ্ছে আমি একটা লিঙ্কটা দিব। সো এটা বেসিক্যালি একটা কাস্টম ইউআরএল। তো আপনাদের যদি কাস্টম ইউআরএল যদি না থাকে বা ওটা যদি এলিজিবল না হন, তখন হচ্ছে পুরো লিঙ্কটা হয়তো আপনাদেরকে দিতে হবে। আমি ইন্ডাস্ট্রি ক্যাটাগরি এখানে স্পোর্টস দিলাম, আর রিপোর্টিং টাইম জোন আমার যেহেতু বাংলাদেশ, তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম। সো এখন ক্রিয়েট করলে আমাকে একটা প্রপার্টি ট্র্যাকিং আইডি আমি পেয়ে যাব। সো এখান থেকে আমি একটা ট্র্যাকিং আইডি পেয়ে গেলাম। সো আমি এই ট্র্যাকিং আইডিটা নিয়েই আমার হচ্ছে সেই ইউটিউবের চ্যানেলের ওখানে সেটিংসের মধ্যে বসাবো। সো আমি এখানে যদি বসাই, সো এটা আমার সেভ হয়ে যাবে। সো আমি এখানে গুগল অ্যানালিটিক্স প্রপার্টি ট্র্যাকিং আইডি বসিয়ে দিলাম। সো এখন আমি যদি গুগল অ্যানালিটিক্সের বিভিন্ন ডাটা দেখতে চাই, তখন হচ্ছে আমি আমার এখানে এসে আমি হচ্ছে আমাদের প্যাভিলিয়ন ইউটিউব চ্যানেলের বিভিন্ন যে অ্যানালিটিক্সগুলো সেগুলো আমি আমার এই চ্যানেল মানে গুগল অ্যানালিটিক্স থেকে দেখতে পারবো। যেহেতু একটা মাত্র আমরা সেট আপ করেছি, সো এখানে এখনও সব ডাটা পাওয়া যাবে না, হয়তো 48 ঘন্টা যাওয়ার পরে বা 2 দিন যাওয়ার পরে, তখন 2-3 দিন যাওয়ার পর তখন হচ্ছে ওই আমাদের ইউটিউব চ্যানেলে যেসব অ্যানালিটিক্স সেগুলোরই আরেকটা ভার্সন হচ্ছে আমি আমার অ্যানালিটিক্স থেকে দেখতে পারবো। সো আমি অ্যানালিটিক্স থেকে যেহেতু অন্যান্য আমার ওয়েবসাইট বা অ্যাপ বা সব কিছু দেখতে পারি, তো আমি একটা প্ল্যাটফর্ম থেকে সব কিছু দেখতে পারবো। তো এটাই আমাদের ইউটিউব অ্যানালিটিক্স সেশন। তো আমরা দেখলাম যে ইউটিউব স্টুডিও থেকে কীভাবে অ্যানালিটিক্সগুলো দেখা যায়, এবং হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্সের সাথে আমাদের ইউটিউব অ্যানালিটিক্স কীভাবে কানেক্ট করতে হয়। তো আজকে এই পর্যন্তই।